নমস্কার। আজ আমরা এক গভীর আধ্যাত্মিক জগতে ডুব দেব, জগন্নাথ পুরী ধামের রহস্য আর তার মাহাত্ম্য নিয়ে কথা বলবো। নমস্কার। হ্যাঁ, আমাদের আজকের আলোচনাটা মূলত জগন্নাথপুরী ধামের রহস্য ও মহিমা নামের একটি রচনার উপর ভিত্তি করে। আমাদের লক্ষ্য হল পুরীর যে বিশাল ইতিহাস, ঐতিহ্য আর এর যে আধ্যাত্মিক গুরুত্ব, যা একে হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থক্ষেত্রে পরিণত করেছে, তার কিছু জরুরি দিক তুলে ধরা। ঠিক। আর শুরুতেই আমরা জানার চেষ্টা করব রাজা ইন্দ্রদুম্নের ভক্তি আর সেই আশ্চর্য ঘটনার কথা, যার ফলে জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার এইরকম অদ্ভুত সুন্দর কাঠের মূর্তিগুলো তৈরি হলো। হ্যাঁ, বিশেষ করে মূর্তিগুলোর যে অসম্পূর্ণ গড়ন, তার পেছনের গল্পটা কিন্তু বেশ অন্যরকম, তাই না? একদম। ওখানেই তো আসল রহস্যটা লুকিয়ে আছে। তাহলে চলুন সেখান থেকেই শুরু করা যাক। রাজা ইন্দ্রদুম্ন, তিনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। হ্যাঁ, তিনি ওড়িশার জঙ্গলে আদিবাসী শবরদের পূজিত নীলামাধব রূপে বিষ্ণুর দর্শন পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন। আচ্ছা, তাই তিনি তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন সেই বিগ্রহের খোঁজে। হ্যাঁ, ঠিক তাই। বিদ্যাপতি সেখানে গিয়ে পৌঁছলেন এবং শবরদের সর্দার বিশ্ব বসুর দেখা পেলেন। এই বিশ্ব বসু কিন্তু খুব গোপনে নীলামাধবের পুজো করতেন। ওহ, বেশ গোপনীয়তার ব্যাপার ছিল তাহলে। হুম। বিদ্যাপতি তখন একটু কৌশল করে বিশ্ব বসুর মেয়ে ললিতাকে বিয়ে করলেন। তারপর নিশ্চয়ই নীলামাধবের সন্ধান পেলেন। হ্যাঁ, পেলেন। কিন্তু যখন খবর পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন নিজে সেখানে এলেন, তখন একটা নাটকীয় ব্যাপার ঘটল। কি রকম? তিনি এসে দেখলেন নীলামাধব উধাও, বিগ্রহ আর নেই সেখানে। তাই নাকি? তারপর রাজা তো নিশ্চয়ই খুব হতাশ হয়েছিলেন। খুবই। উনি তখন কঠোর তপস্যা শুরু করলেন, আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে স্বপ্নে দেখা দিলেন। কি বললেন স্বপ্নে? বললেন যে তিনি বিষ্ণু দারু বা কাঠের রূপে আবির্ভূত হবেন, আর রাজাকে সমুদ্রের ধারে এক বিশাল মন্দির বানাতে বললেন। আর সেই কথা মতোই সমুদ্রে একটা বিশাল নিম কাঠের গুড়ি ভেসে আসলো। খুব সুগন্ধি কাঠ ছিল সেটা, তাই না? একদম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কোনো সাধারণ কারিগর সেই কাঠ কাটতেই পারল না। মূর্তি গড়া তো দূরের কথা। এখানেই তো সেই রহস্যময় বৃদ্ধ কারিগরের আগমন ঘটে। ঠিক ধরেছেন। মনে করা হয় উনি ছিলেন আসলে ছদ্মবেশী বিশ্বকর্মা, মতান্তরে স্বয়ং বিষ্ণু। উনি মূর্তি গড়তে রাজি হলেন, কিন্তু একটা কঠিন শর্ত দিলেন। শর্ত? কি শর্ত ছিল? শর্ত ছিল যে তিনি ২১ দিন ধরে একটা বন্ধ ঘরের মধ্যে একা কাজ করবেন। এই ২১ দিন কেউ যেন ঘরের দরজা না খোলে বা তাকে কোনোভাবে বিরক্ত না করে। কিন্তু ধৈর্য রাখাটা কঠিন হয়ে গিয়েছিল, তাই না? বিশেষ করে রানী গুন্ডিচার জন্য। হ্যাঁ, রানী গুন্ডিচা খুব উৎসুক হয়ে পড়েছিলেন। মতান্তরে ঘর থেকে কোনো শব্দ না পেয়ে রাজা বা রানী ভাবলেন হয়তো কারিগরের কিছু হয়েছে। অধৈর্য হয়ে রাজা নির্দিষ্ট সময়ের আগেই দরজাটা খুলে ফেলেন। আর সঙ্গে সঙ্গে কারিগর উধাও। একদম। শুধু পড়ে রইল ৩টি অসমাপ্ত মূর্তি, জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। মূর্তিগুলোর চোখগুলো বেশ বড়, গোল গোল, কিন্তু হাত পা ঠিকমতো গড়া হয়নি। ওহ! তখনই আকাশবাণী হল বা দৈববাণী শোনা গেল যে এই অসম্পূর্ণ রূপটাই ভগবানের নিজের ইচ্ছায় হয়েছে। এটাই তার লীলা, এটাই তার নির্বাচিত রূপ। তার মানে এই অসম্পূর্ণতার মধ্যেই তার পূর্ণতা। আচ্ছা, জগন্নাথ নামটার অর্থ তো খুব গভীর। জগতের নাথ বা প্রভু। ঠিক। এই অসম্পূর্ণ রূপ হয়তো এটাই বোঝায় যে তিনি কোনো নির্দিষ্ট আকার বা সংজ্ঞার ঊর্ধ্বে, তিনি বিশ্বজনীন। আর এই কাঠের মূর্তিগুলোর জন্যই তো প্রতি ১২ বা ১৯ বছর অন্তর নবকলেবর অনুষ্ঠান হয়। হ্যাঁ, নবকলেবর মানে তো নতুন দেহ ধারণ। পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি স্থাপন করা হয়। একদম। এটা শুধু মূর্তি বদল নয়, এটা আসলে জীবন, মৃত্যু আর পুনর্জন্মের যে চক্র, তারই এক গভীর প্রতীক। আর পুরী তো শুধু বৈষ্ণব তীর্থ নয়, ভারতের যে ৪টে প্রধান ধাম, তারও একটা। এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা কিংবদন্তিগুলোও খুব আকর্ষণীয়, যেমন ধরুন রথযাত্রা। ও, রথযাত্রা তো এক বিশাল ব্যাপার। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে হয়। জগন্নাথ তার নন্দীঘোষ রথে, বলভদ্র তালধ্বজ রথে আর সুভদ্রা দর্পদলন রথে চেপে গুন্ডিচা মন্দিরে যান। মাসির বাড়ি যাত্রা, তাই তো? হ্যাঁ, লোকবিশ্বাসে তাই। এর আসল তাৎপর্য কিন্তু আরও গভীর।
ভগবান নিজেই মন্দিরটিতে বেরিয়ে আসছেন রাস্তায় সাধারণ মানুষের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দর্শন দিচ্ছেন। এটা একটা মহা মিলনের উৎসব। আচ্ছা, এই যে মূর্তির রূপটা এত সরল, কিছুটা যেন আদিবাসী শিল্পের ছোঁয়া আছে। আর মন্দিরের কিছু আচারে দৈতাপতিদের, মানে বিশ্ববসুর বংশধর বলে যাদের মনে করা হয়, ভূমিকা, এগুলো কি আদিবাসী সংস্কৃতির সাথে একটা মেলবন্ধনের কথা বলে? অবশ্যই। জগন্নাথ সংস্কৃতিতে এই সমন্বয়বাদ একটা খুব বড় জিনিস। এটা শুধু ধর্মীয় ব্যাপার নয়, এর একটা সামাজিক দিকও আছে। এই সমন্বয়ের আরেকটা খুব সুন্দর উদাহরণ হল ভক্ত সালবেগের গল্পটা। সেলবেগ, সেই মুসলিম ভক্ত যার কথা শোনা যায়? হ্যাঁ, সপ্তদশ শতকের ভক্ত সালবেগ। কথিত আছে তিনি অসুস্থতার জন্য জগন্নাথের রথের কাছে যেতে পারছিলেন না, দূর থেকে দেখছিলেন। কিন্তু তার আকুল ভক্তিতে নাকি জগন্নাথের রথ তার বাড়ির সামনে এসে নিজে থেকেই থেমে গিয়েছিল। সত্যি? বাহ! যতক্ষণ না তিনি বর্ষণ পেলেন, রথ এগোলোই না। হ্যাঁ, এমনই কথিত আছে। এটা প্রমাণ করে যে ভগবানের করুণা কোনো জাতি বা ধর্মের গণ্ডিতে বাধা নয়। দারুণ। আর মহাপ্রসাদের ব্যাপারটা, মন্দিরে সেই বিশাল রান্নাঘর যেখানে রোজ 56 রকমের ভোগ রান্না হয়। হ্যাঁ, পৃথিবীর অন্যতম বড় রান্নাঘর বলা হয়। আর এই মহাপ্রসাদের বিশেষত্ব হল কোনো রকম ভেদাভেদ ছাড়া, মানে জাতি বর্ণ নির্বিশেষে সব ভক্তরা একসাথে বসে এই প্রসাদ গ্রহণ করেন। এটা তো একটা বিরাট সামাজিক বার্তা দেয়, তাই না? যেখানে একসময় জাতিভেদ প্রথা এত প্রবল ছিল। একদম। এটাই জগন্নাথ সংস্কৃতির অন্যতম সেরা দিক। এর তাৎপর্য শুধু আধ্যাত্মিক নয়, সামাজিক দিক থেকেও বিশাল। তাহলে সব মিলিয়ে যদি দেখি, জগন্নাথপুরী ধাম শুধু একটা মন্দির নয়, এটা আসলে ভক্তি, বিশ্বাস, ইতিহাস আর নানা সংস্কৃতির একটা জীবন্ত মেলবন্ধন। ঠিক। এখানকার ঐতিহ্য, যেমন নবকলেবর বা রথযাত্রা, এগুলো জীবনের চক্র আর ভগবানের যে সর্বজনীন রূপ, সেটাকেই বারবার মনে করিয়ে দেয়। এটি এমন এক জায়গা যেখানে পৌরাণিক কাহিনী, ইতিহাস, লোককথা আর গভীর দর্শন সব একসাথে মিলেমিশে গেছে। একেবারে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। জগন্নাথের এই যে অসম্পূর্ণ রূপ, কিছুটা যেন আদিম, এটা কি আসলে তার কোনো সীমা না থাকার প্রতীক? তার রহস্যময়তার প্রতীক? তিনি কি আমাদের চেনা সব আকার, সব পরিচয়ের ঊর্ধ্বে এক বিরাট সত্তা, যিনি সবসময় অধরা থেকেও যেন সকলের সবচেয়ে কাছে? এই ভাবনাটা হয়তো আমাদের আরও কিছুটা চিন্তা করার সুযোগ করে দেয়। খুবই সুন্দর একটা ভাবনা। সত্যি তো, এই অসম্পূর্ণতাই